আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি মে মাসের দ্বিতীয়ার্ধে বঙ্গোপসাগরে 1 থেকে 2টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনাও রয়েছে। ঝড় সতর্কীকরণ কেন্দ্রের আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ বজলুর রশিদ জানান, 15 তারিখের পর সাগরে এই লঘুচাপগুলো তৈরি হতে পারে। একই সময়ে দেশের আবহাওয়ায় কালবৈশাখী, বজ্রঝড় এবং তাপপ্রবাহের মিশ্র প্রভাব থাকতে পারে। আবহাওয়ার দীর্ঘমেয়াদী পূর্বাভাস অনুযায়ী মে মাসে দেশে মোট 5 থেকে 8 দিন কালবৈশাখী ও বজ্রঝড় হতে পারে। এর মধ্যে 2 থেকে 3 দিন তীব্র ঝড়ের আশঙ্কাও রয়েছে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে। পাশাপাশি 1 থেকে 3 দফা মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে পারে, যা কিছু এলাকায় তীব্র আকার নিয়ে তাপমাত্রা 40 থেকে 41.9 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। বিভাগভিত্তিক পূর্বাভাসে বলা হয়েছে, সবচেয়ে বেশি বৃষ্টি হতে পারে সিলেটে। এরপর ময়মনসিংহ, চট্টগ্রাম, রংপুর, ঢাকা, বরিশাল, রাজশাহী ও খুলনা বিভাগে ভিন্ন মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ মাসে দেশের নদ নদীতে স্বাভাবিক প্রবাহ বজায় থাকলেও ভারী বৃষ্টির কারণে কিছু এলাকায় পানি বাড়তে পারে। কৃষি আবহাওয়ার দিক থেকে বৃষ্টি ও মাটির আর্দ্রতা চাষাবাদের জন্য সহায়ক হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিশেষজ্ঞরা। এর আগে এপ্রিল মাসে দেশে স্বাভাবিকের তুলনায় প্রায় 75% বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়। বরিশাল, ময়মনসিংহ ও সিলেট বিভাগে স্বাভাবিকের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি বৃষ্টি হয়। একই সময়ে একাধিক দফায় তাপপ্রবাহও বয়ে যায়, যার মধ্যে রাজশাহীতে সর্বোচ্চ 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। আবহাওয়াবিদদের মতে, পশ্চিমা লঘুচাপ ও পূবালি বায়ুর সংযোগই এই পরিবর্তনশীল আবহাওয়ার মূল কারণ। ফলে মে মাসেও বৃষ্টি, ঝড় ও গরমের মিশ্র পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।